রবের শুকর যেই বান্দা আদায় করে নেয়, আল্লাহর এক বান্দা আবেদ গভীর রাতে আমার মাওলার দরবারে জাগিয়া রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কতগুলা নিয়ামত তোমার ভোগ করে নিলাম, এই নিয়ামতের শুকর আদায় করতে যাইয়া কোন জুমলাটা আমার বললে শুকর আদায় হবে আমার জানা নাই। আমি তো আলেমও না, কিন্তু আবেদ বারবার যখন গভীর রাতে আমার মাওলার দরবারে আবদার জানায়, আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ, এমন একটা জুমলা তুমি আমারে শিখায়া দাও, যে জুমলাটা পড়লে পরিপূর্ণ তোমার শুকর আদায় হয়ে যাবে রে আমার মাওলা। আল্লাহ খুশি হয়ে গেল, ইলহাম জারি করার মাধ্যমে বান্দারে একটা জুমলা শিখায়া দেয়। বান্দাও জবান দিয়া বের করে দেয়, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা সঙ্গে সঙ্গে বান্দা জবান দিয়া বের করে দেয়। আল্লাহ রাজি হয়ে যায়, আমার মাওলা ওই বান্দার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যায় রে বাপ। ডান কাঁধে একজন ফিরিস্তা, বাম কাঁধে আর একজন ফিরিস্তা আছে না নাই? বক্তার কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই? হ্যাঁ, বিএনপির কাঁধে আছে, আওয়ামী লীগের কাঁধে নাই? আওয়ামী লীগের কাঁধে আছে, বিএনপির কাঁধে নাই? আছে না নাই? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা আমার মাওলা রেখে দিলেন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। ডান কাঁধের ফেরেশতার কাজই হলো বান্দা যখন নেক আমল করে নেয়, সঙ্গে সঙ্গে ওই নেক আমলের সওয়াবটা আমলনামার মধ্যে উঠায় দেয়। ডান কাঁধের ফেরেশতা এতটুকু জানে, কোন বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে নেয় 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। কেউ যদি আলহামদুলিল্লাহ পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দেয়। কেউ যদি আল্লাহু আকবার পড়ে তাহলে 10টা নেকি বান্দার আমলনামায় দিয়া দেয়। বান্দারে, বান্দা যখন বলে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা পড়ার পরে কতটুকু নেকি দেওয়া লাগবে জানা নেই। ডান কাঁধের ফেরেশতা বলে, আল্লাহ, বান্দা তো এতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ পড়ে নিল, 10টা নেকি দিয়া দিলাম, এখন তো বাড়তি বাড়াইয়া আপনার প্রশংসা আদায় করে নিল, এখন কতটুকু নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগবে? আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা নেকি আর দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমলনামায় 1000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমলনামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, কোটি নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার পুরো আমলনামায় ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই পুরো জুমলাটা বান্দার আমলনামায় উঠায়া দাও। ডান কাঁধের ফেরেশতা বলবে, আল্লাহ, কেন নেকি দেওয়া লাগবে না? আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, তুমি তো জানো না আমি আমার বান্দারে বড় মায়া করে বানাইছি। আমার এই বান্দা দুনিয়াতে আমি রবের নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে যে জুমলাটা পড়লো, আমি আল্লাহরে বড় বানায়া প্রশংসা করার কারণে আমি রব তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেলাম। হাসরের ময়দানে যদি বান্দা বাম হাতে আমলনামা পেয়ে যায়, যদি জাহান্নামের দিকে আগায়, আমি রবের ভিতরে তো একটু মায়া আছে রে, আমি আল্লাহ বলবো, বান্দা কই যাও? বলে জাহান্নামে যাই। আল্লাহ গো, কারণ দুনিয়াতে নেক আমলের ধারে কাছেও যাই নাই, ওদিন পুলসিরাত পার হতে পারবে না, পুলসিরাত থেকে নিচে জাহান্নামে পড়ে যাও। আল্লাহ সেদিন বলবে, ও বান্দা, জাহান্নামে যাওয়ার আগে নেক আমলের খাতাটা আমি রবের হাতের মধ্যে দাও। আমি আল্লাহ দেখব কোনো একটা আমলের কারণে বান্দারে জান্নাতে দেওয়া যায় কিনা, কারণ বান্দারে জাহান্নামে দিলে আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লাভ নাই, আবার যদি জান্নাতেও দেয় আমার মাওলার বিন্দু মাত্র পরিমাণ কোনো লসও নেই। আল্লাহ সেদিন বলবে, ও বান্দা, তোর আমলনামাটা আমার হাতের মধ্যে দাও। এমন কোনো আমল আছে কিনা যেই আমলের মাধ্যমে আমি মাওলা তোরে জান্নাতে নিতে পারবো? বান্দা যখন আমলনামা দিবে, আল্লাহ পাক আমলনামাটা খুঁজা খুঁজা দেখবি,
ওই সময় দেখবে বান্দা তার জবান দিয়া বের করে দিল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা বান্দার জবান দিয়া বের করে দেওয়ার কারণে আল্লাহ পাক বলবে, ও বান্দা তুই আমারে বড় বানাইলা, আমি রবকে বড় বানায় আমি রবের প্রশংসা আদায় করে নিলাম। আজকে জাহান্নামে আমি রবকে বড় বলনেওয়ালা বান্দারে দিতে পারি না। যা যা আমি আল্লাহ জাহান্নাম থেকে ফিরাইয়া দিলাম, আমি রবের জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকে যা। আল্লাহ সেদিন বলবে, ও আমার বান্দা জাহান্নামে যাওয়া লাগবে না, আমি রবের জান্নাতের দরওয়াজা ওপেন আছে, তুই দুনিয়াতে আমি রবের বড় বানাইলাম, জাহান্নামে যাইস না, জান্নাত আমি মাওলা তোর জন্য রেডি করে রাখলাম। তোর মতো বান্দারে যদি আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিই, আমি আল্লাহ লাভ হবে না, লস হবে না রে বান্দা। তবে আয় আয়, জান্নাতটা তো তোর জন্য আমি আল্লাহ বানাইলাম। আমি রবে শুকর দুনিয়াতে আদায় করার কারণে আমি রব তোরে মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিলাম। এজন্য তো বলি রে বাবা, ও গরিবেরা, সকালে খাইতে পারলে দুপুরে পান নাই, রাতে পান নাই, আমার রবের দরবারে শুকর আদায় করে আগান, কত পরিমাণে ফায়দা হবে জানেন নি রে বাবা। হাসরের ময়দানে দুইটা দল জান্নাতি হবে, এক দল হবে ধনী আল্লাহওয়ালা আর এক দল গরিব আল্লাহওয়ালা। এই দুইটা দলেরই আমার মাওলা জান্নাতে দিয়া দিবে। তবে এই দুইটা দলের মাঝে ধনী আল্লাহওয়ালা আগে জান্নাতে যেতে পারবে না। ধনীর তো হিসাব বেশি, কারণ টাকাও কামাইলো বেশি, বাড়ি আছে, গাড়ি আছে, কত অন্যায় অপরাধ করে, কেমনে কেমনে টাকা কামাইলো আমার মাওলার দরবারে হিসাব দেওয়া লাগবে। আল্লাহ সেদিন বলবে, এই গরিব আল্লাহওয়ালা, দুনিয়াতে আল্লাহওয়ালা হইছো, রিক্সা চালাইয়াও ফজর বাদ দেও নাই, জোহর বাদ দেও নাই, আসর বাদ দেও নাই, মাগরিব এশা বাদ দেও নাই রে বান্দা। আয় গরিব, আমি আল্লাহ তো তোরে জাহান্নামে দিতে পারি না। ধনীর 500 বছর আগে আমি রবের জান্নাতে চলে যা। এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। এক নম্বর কার? আল্লাহ পাক বলেন, এক নম্বরে আমি রবের শুকর আদায় করে নাও। 2 নম্বরে চলার পথে তোমার মা বাবার শুকর আদায় করে নাও রে বান্দা। 2 জনের কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিন কেরামগণ জানায়া দিলেন, দুনিয়াতে মানুষ আসার পরে সবচেয়ে বেশি অকৃতজ্ঞ হয়ে যায় 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর অকৃতজ্ঞ হয় মা বাবার। আল্লাহ তো বান্দার ব্যাপারে ভালো করে জানে, ও দুনিয়া আসার পরে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ আসমান দিলেন, জমিন দিলেন, দুনিয়াতে এমন কোন নিয়ামত নয় যে আমার মাওলা তারে দেন নাই। এগুলা পাইলো, এগুলা খাওয়ার পরেও দেখবেন ফজরে যায় নাই, জোহরে যায় নাই, আসরে যায় নাই, মাগরিবে যায় নাই, এশায়ে যায় নাই। কই যায়? এক নম্বরে যাইলেও হাত দিয়ে উড়ে পরে যাওয়া লাগবে, ঠিক কিনা? আমি আগে বলছি, শুকর কার? আল্লাহর পরে কার? বলেন না কার? কেন বললেন? দুনিয়াতে আসার পরে মানুষ বেশ কৃতজ্ঞ হয় 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আল্লাহর পরে আব্বা আম্মা। 22 বছর 23 বছর পর্যন্ত মা বাবার আদর নিয়ে চলে, মা বাবা আদর করে। সলঙ্গায় বাড়ি, সিরাজগঞ্জ সদর থেকে একটা মাইয়া বিয়া করায়া দেয়। কত সুন্দরী মাইয়া, রূপসী মাইয়া পাওয়ার পর যে আব্বা আম্মা বিয়া করাইলো, এখন আর মা বাবারে পছন্দ হয় না। কই সলঙ্গায় থাকতে পারি না, এখন শহরের মধ্যে আমার বাসা ভাড়া নেওয়া লাগবে। কপাল পরা যুবক কেমন আছে রে, বুড়া হয়ে গেল, বুড়া বাবার বুড়ি মার খবর নেয় না, আরামে শহরে বাসা কইরা ঘুমায়। এমন নিমকারাম সন্তান আছে না না? আল্লাহ পাক তো জানে বান্দা বড় নিমকারাম।
এই জন্য আল্লাহ জানায়া দিলেন, এক নম্বরে তুই দুনিয়ায় যাওয়ার পরে আমি রবের শুকর আদায় করে নিব। 2 নম্বরে তোমার মা বাবার শুকর আদায় করে নাও। কেন আদায় করবারে? যেই যুবকেরা এখন আছে যারা মা বাবার কদর দেয় না, এদের সাথে ভালো আচরণ করে না, দেখবেন এই সন্তানেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায়, ওই সন্তান মা বাবা বিদায় নেওয়ার পরে মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়া যায়, চোখের পানি ফালায়া বলে, ও মা তুমি আমারে সাইরা কুধায় চইলা গেল। আমি তো তাকায় দেখছি, দুনিয়াতে আমার বউরে দেখলাম, আমার ছেলেরে দেখলাম, আমার মেয়েরে দেখলাম, কিন্তু মা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি। বাবা গো তোমার মতো আপন আমি কাউরে পাইনি। কবরের পাশে দাঁড়াইয়া দেখবেন মা বাবার জন্য চোখের পানি ফালায়া কান্না কর। আবার অনেক সন্তান এমন আছে, আব্বা আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায় না, কিন্তু বাপ মার মরণের পরে 40 দিন পরে জিয়াফতের অনুষ্ঠান করে, 40 দিন পরে অনেক বড় দোয়া অনুষ্ঠান করে। বেঁচে থাকতে খবর নেয় না, আব্বা আম্মায় কবরের মধ্যে যাওয়ার পরে দোয়া অনুষ্ঠান করে, এমন সন্তান সমাজে আছে না? না। যেদিন তুমি মা বাবার হারাইবা ওদিন বুঝবা। এই জন্য থাকতে কদর দিও। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তো এমন এতিম নবী আমার। হ্যাঁ, এতিমেরা যারা দুনিয়াতে আসার পরে নিজের আব্বা আম্মারে পাই না, কিন্তু এখন আব্বা আম্মারে পাও নাই। এই যে ময়দান থেকে আগে বয়ান শুই না, বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পাইতো, মায়ের ডাইকা নিয়ে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যাইতো, কপালের মধ্যে চুমু দিয়ে দিত, আদরও করে দিত, বাবায় সুন্দর করে ডাক দিয়ে দিত। এখন দেয় না, এখন মারেও পায় না, এখন বাবারেও পায় না, বারবার বারবার মিস করে। ও বান্দারা, যেদিন হারা যাবে ওদিন মিস করবা, ওদিন পাওয়া যাবে না। এই জন্য বৃক্ষটারে দাম দিও। আমার মায়ার নবী কত পরিমাণে এতিম জানুনি রে বাবা। এই জন্য নবী জানায়া দিলেন, মায়ের কথা আমার নবী 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। আমার মায়া নবী জানায়া দিলেন। সাহাবী যা জিজ্ঞাসা করে, মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে কে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিক হক রাখে? মা নবী জানায়া দিলেন, 1 নম্বরে ক্বালা উম্মুকা, তোমার মা। এরপরে বলে সুম্মা মান, এরপরে মায়া নবী বলে উম্মুকা, তোমার মা। এরপরে বলে সুম্মা মান, এরপরেও মায়া নবী জানায়া দেয় উম্মুকা, তোমার মা। 4 নম্বরে নবী জানায়া দেয় তোমার বাবা। কেন জানায়া দেয়? কারণ আমার মায়া নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নেই। যেই মায়া নবী আমার কত পরিমাণে এতিম। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाज सुख तजल्ली से उजाला, ई जुमला जहाज सुख तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চরিয়াকান্দিপাড়া উত্তরপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আজ ৩রা ডিসেম্বর ২০২৪ মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি ২ নং ওয়ার্ড হাটিকুমরুল ইউনিয়নের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ আব্দুর রশিদ আকন্দ সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট দলিল লেখক জনাব মোহাম্মদ আক্তার হোসেন তালুকদার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি এর সভাপতি জনাব মোহাম্মদ গোলাম আম্বিয়া। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। রহিমাবাদ নুরানি কওমি মাদ্রাসা সলঙ্গা সিরাজগঞ্জের সম্মানিত মুদাররিস হাফেজ মাওলানা আব্দুল মমিন দ্বিতীয় কাউসারি দামাত বারাকাতুহুম, আজকের এই মাহফিলের বিশেষ আলোচক অত্র জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম, বিশেষ অতিথি হিসেবে অনেকের নাম রয়েছে, আর অনেকেই বাদাল মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আপনারাও কিছু দিনই আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে শোনার জন্যই তো বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন।